আসসালামু আলাইকুম। সিনে কমপ্লেক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। তো আজকে আমরা দেখব ফটোশপে ইন্টারফেস সম্পর্কে, অর্থাৎ ইন্টারফেসে ফটোশপটা ওপেন করার পরে আমরা সামনে চোখে যা দেখতে পাই আমাদের কম্পিউটার মনিটরে, তো সেগুলো সম্পর্কে জানবো যে কোথায় কোনটা আছে এবং কোনটার কি কাজ। তো আশা করি পুরো টিউটোরিয়ালটাতে আমাদের সঙ্গে থাকবেন। যারা একদম বেসিক লেভেল ফটোশপ শুরু করতে চাচ্ছেন, অর্থাৎ গ্রাফিক্স ডিজাইন শিখতে যাচ্ছেন বা হচ্ছে ফটোশপে কাজবাজ শিখতে যাচ্ছেন, তো তারা অবশ্যই প্রথমে এই টুলগুলো সম্পর্কে জানেন যে কোথায় কোনটা পাওয়া যায়। তো তার জন্য হচ্ছে এই ভিডিওটা একদম ফার্স্ট টু লাস্ট অবশ্যই দেখবেন আশা করি। ওকে, তো আমি ফটোশপটা অলরেডি ওপেন করে রাখছি। আপনারা যখন ওপেন করবেন, প্রথমবার যদি একদম ইনস্টল করেন এবং তারপরে যদি হচ্ছে ফটোশপ ওপেন করেন, তাহলে দেখবেন যে এখানে হচ্ছে ব্ল্যাঙ্ক আছে আপনার। আমি যেহেতু হচ্ছে আমার ফটোশপটা অনেক আগে থেকে ওপেন করা এবং অনেক কাজ করছি, তার জন্য হচ্ছে এখানে আমার যে রিসেন্ট অ্যাক্টিভিটিগুলো আছে, অর্থাৎ আমি রিসেন্টলি ফটোশপে যে কাজগুলো করছি বা এডিট করছি, তো সেই কাজগুলো আমার এখানে প্রথমত শো করতেছে। আর তার পাশেই লেফট সাইডে দেখবেন দুইটা বাটন আছে, একটা হচ্ছে ক্রিয়েট নিউ আর একটা হচ্ছে ওপেন। আর ক্রিয়েট নিউ দ্বারা হচ্ছে আমি কোনো প্রজেক্ট যদি নতুন ওপেন করতে চাই, যে প্রজেক্টে আমি কাজ করব, তো তার জন্য হচ্ছে আমার এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করে প্রজেক্ট ওপেন করতে হবে। এবং তারপরে আছে ওপেনে ক্লিক করলে হচ্ছে আমার এক্সিস্টিং কোনো প্রজেক্ট, অর্থাৎ আমি যে প্রজেক্টটা আগে থেকে করে রাখছি সেই প্রজেক্টগুলো যদি আমি ওপেন করতে চাই ফটোশপে পুনরায়, তখন সেই ক্ষেত্রে হচ্ছে আমার ওপেনে ক্লিক করে ওই প্রজেক্টগুলো আমরা ওপেন করতে পারবো। তো আমি যদি একটু দেখাই যে ক্রিয়েট নিউতে ক্লিক করলাম, ক্রিয়েট নিউতে ক্লিক করার পর একটা উইন্ডো ওপেন হলো, নতুন উইন্ডো। এই উইন্ডোতে দেখেন প্রথমে আছে রিসেন্ট। তো রিসেন্টলি আমি যে ডিজাইনগুলো নিছি, ডিজাইনগুলোর জন্য সাইজগুলো নিছি, মানে কি সাইজের ডিজাইন আমি ক্রিয়েট করবো, রিসেন্টলি যেগুলো আমি ক্রিয়েট করছি সেই সাইজগুলো আমার এখানে সাজেস্ট করবে। তো আমি এখান থেকে ক্লিক করে আমি যদি চাই যে হচ্ছে আমার এই সাইজটা আমি লাস্ট ডিজাইন করছিলাম, তো এই সাইজটা আমি এখন আবার একটা ডিজাইন করব, এই সাইজের একটা ডিজাইন করব, তো সেক্ষেত্রে আমার এটা ক্লিক করে আমি আর কি ক্রিয়েটে ক্লিক করলে ওই সাইজের একটা আমার প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে, ওই সাইডের একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো এটা খুব শর্টকাট একটা, মানে শর্টকাট বাটন সিস্টেম, যে হচ্ছে আমার আগে থেকেই করা আছে, আমি সেটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট হয়ে গেল। দেন আছে হচ্ছে সেভড অপশনে হচ্ছে আমি এখানে হচ্ছে যে সাইজ দেখলাম যে আমরা কিছু সাইজ হচ্ছে আগে থেকেই টেমপ্লেট আকারে সেভ করে রাখতে পারি। তো আমি যেমন হচ্ছে প্রথমে একটা A4 ফ্লায়ার টেমপ্লেট সেভ করে রাখছি, যে সাধারণত আমার ফ্লায়ার ডিজাইন করার পরে ঘন ঘন, তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে এখানে টেমপ্লেটটা বানায় রাখছি যে বারবার এখানে ম্যানুয়ালি না দিয়ে আমি একবার হচ্ছে এটা ক্লিক করে ক্রিয়েট দিলে আমার ওই ফাইলটা চলে আসে। তো আমি দেখাবো এক্সাম্পল। তারপর আছে হচ্ছে ফটোসে গেলে আমি এখানে ফটো দেখতে পাবো, হচ্ছে অ্যাডোবি যে ফটোগুলো দেয়, তো আমি সেইখান থেকে হচ্ছে ডাউনলোড করে ইউজ করতে পারবো। তারপরে আছে হচ্ছে প্রিন্ট। তো এখান থেকে হচ্ছে আমরা যখন হচ্ছে কোনো একটা ডিজাইন করব যেটা কিনা আমাদের প্রিন্ট করতে হবে, তো প্রিন্ট করার জন্য যে ডিজাইনগুলো আমরা করব সেগুলো হচ্ছে প্রিন্ট অপশনে যাব। দেন এখান থেকে আমাদের প্রিন্ট এলিমেন্টের যে ডিজাইনটা করব সেই সাইজটা দিব, যে কত তার প্রস্থ কত হবে এবং হচ্ছে উচ্চতা কত হবে, তো সেই সাইজ দেব আমরা। দিয়ে তারপর এখান থেকে ক্রিয়েট করে আমরা ওই ফাইলটা তৈরি করব ডিজাইন করার জন্য। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যখন প্রিন্ট করব, প্রিন্ট করার জন্য অবশ্যই আমাদের এখান থেকে CMYK কালারটা আমরা চুজ করে নেব, কারণ প্রিন্ট এলিমেন্ট সবসময় হচ্ছে CMYK কালারে আমাদের চুজ করতে হয়। আর যখন হচ্ছে ওয়েব এলিমেন্ট তৈরি করব, অর্থাৎ হচ্ছে আমরা কোনো ওয়েবসাইটের জন্য আমরা ডিজাইন করব কোনো ফটো বা ইমেজ, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা RGB কালার সেট করে নিব। তো এই RGB CMYK তারপর হচ্ছে বিটম্যাপ, এগুলোর ভিতরে কি পার্থক্য, এগুলো বিস্তারিত জানার জন্য আমরা হয়তোবা পরবর্তীতে একটা টিউটোরিয়াল বানাবো আলাদা, আর সেই টিউটোরিয়ালটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যদি বানানো হয়। এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে হচ্ছে এই টিউটোরিয়ালগুলো পেয়ে যান। আর দেন এখানে আরও ইম্পর্টেন্ট তেমন কোনো ভার্সন নেই বলার মতো। আপনার প্রাথমিক ডিজাইনের জন্য হচ্ছে এই ভার্সনগুলো, যে প্রিন্ট এবং ওয়েব। তারপরে যদি আপনাদের এগুলো সম্পর্কে জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন অথবা পার্সোনালি ইনবক্স করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের যত সম্ভব জানানোর। তো তো আমি যদি একটা ওপেন করে ফাইল দেখাই, যে আমার হচ্ছে এখানে যে সেভড অপশন ছিল বলছিলাম যে দেখাবো, তো এখানে আমি আগে থেকে একটা টেমপ্লেট তৈরি করে রাখছি। দেখেন আমি যদি এটা ক্লিক করি সাইজ চেঞ্জ হয়েছে, এই টেমপ্লেটটার জন্য যে সাইজটা আমি ঠিক করে রাখছিলাম। আবার যদি হচ্ছে এই ফ্লায়ার সাইজের টেমপ্লেটে, তো ফ্লায়ার সাইজ হচ্ছে মিলিমিটারের, হচ্ছে তার প্রস্থ হয় হচ্ছে 210 এবং হচ্ছে উচ্চতা হচ্ছে 297 মিলিমিটার। এবং এখান থেকে আমি ইঞ্চিতে যদি দেখতে চাই সাইজটা, তাহলে হচ্ছে দেখেন এখানে সাইজ শো করতেছে যে 8.2, আর উচ্চতা হচ্ছে গিয়া 11.693। তো এটা হচ্ছে ইঞ্চিতে। তো আমি এখান থেকে ক্লিক করলাম, দেন ক্রিয়েট করলাম, দেখেন আমার টেমপ্লেটটা ওপেন হয়ে গেল। তো এইখানে আমরা ফ্ল্যাট ডিজাইনটা করতে পারি, বা আমাদের এই সাইজের উপরে আমি যে কোনো ডিজাইন করতে পারি। ওকে, তো এই হলো আপনার টেমপ্লেট ওপেন করা। আর এরপরে আমি যদি দেখাই যে হচ্ছে উপরে ফটোশপের উপরে প্রথমে এখানে দেখেন যে উপরে এডিট ফাইল, এডিট ইমেজ, লেয়ার, এইগুলো যে অপশনগুলো আছে এইগুলো আছে হচ্ছে মেনু বারে। তো এই উপরে যে অংশটা এগুলোকে বলা হচ্ছে মেনু বার।
আর টপ মেনু, আর হচ্ছে এই পাশে বা সাইডে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার টুলবার, অর্থাৎ এখানে টুলগুলো পাওয়া যাচ্ছে। একটা টুলের কিন্তু একটা কাজ, একটার এটা হচ্ছে সিলেকশন টুল অথবা মুভ টুল বলতে পারেন, তারপর এটা হচ্ছে সিলেকশন টুল, তারপরে এখানে বিভিন্ন টুল আছে, এক একটা টুল। তো প্রত্যেকটা টুলের কি ইউজ, তো সেগুলো হচ্ছে আমরা পরবর্তীতে ভিডিওগুলোতে ধাপ বাই ধাপ শিখব। তো তার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আশা করি, আর আমাদের সাথেই থাকবেন। তো এইখানে দেখেন যে প্রত্যেকটা মেইন মেনুর আন্ডারে কিন্তু অনেকগুলো সাব মেনু আছে। ওকে, তো সাব মেনু আছে, দেখেন হচ্ছে ফাইলের আন্ডারে নিউর একই কাজ হচ্ছে নতুন একটা ফাইল ক্রিয়েট করার জন্য, যেমন দেখাইলাম প্রথমেই। তো ওপেন দ্বারা হচ্ছে এক্সিস্টিং একটা ফাইল ওপেন করতে পারি, যেমন ওপেনে ক্লিক করার পরে আমরা যদি হচ্ছে এটা ক্লিক করি, দেখেন আমাদের ফাইলটা ওপেন হয়ে গেল। এই প্রজেক্টটা কিন্তু আমি আগে করছিলাম, তো সেইটাই ওপেন হয়েছে, ঠিক আছে। আর এখানে দেখেন যে হচ্ছে আমরা একসাথে যদি অনেকগুলো প্রজেক্ট ওপেন করি, তো এখান থেকে আমরা একটা থেকে আরেকটায় শিফট হয়ে যেতে পারি। তো এই হলো, এখান থেকে দেখেন যে প্রত্যেকটা মেনু আছে, তো কোনটার কি কাজ আমরা পরবর্তী টিউটোরিয়ালে ধাপ বাই ধাপ শিখবো। মূলত আজকে দেখবো যে হচ্ছে ইন্টারফেস, অর্থাৎ ফটোশপের উপরে কি কি জিনিস আছে এবং কোথায় সেগুলো আছে। তো এই ছিল হচ্ছে আপনার টুলবারে সকল টুল পাওয়া যায়, এবং টুলবারের আন্ডারেও কিন্তু রাইট বাটন ক্লিক করে দেখবেন যে হচ্ছে এখানে এক একটার আন্ডারে অনেকগুলো করে আবার টুল আছে। ওকে, তো হচ্ছে এইটার আন্ডারে অনেকগুলো, এইটার আন্ডারে অনেকগুলো। তো এই হলো আপনার মেইন মেনু এবং টুলবার। ওকে বন্ধুরা, তারপর আমরা রাইট সাইডে আসি, অর্থাৎ ডান সাইডে আমরা দেখবো যে হচ্ছে কি কি অপশন আছে। ডান সাইডে দেখবেন যে হচ্ছে এখানে প্যারাগ্রাফ, ক্যারেক্টার, তো বিভিন্ন অপশন আছে এখানে। তো বিভিন্ন অপশন আমরা এখানে কিভাবে আনতে পারি সেটা একটু দেখবো। এখানে এখানে হচ্ছে আরেকটা বাটন পাবেন, এটা দিয়ে হচ্ছে আপনি এই প্লেটগুলো হচ্ছে এক্সপেন্ড করে নিতে পারবেন। তো দেখেন এটা এখানে বড় আকারে শো করতেছে। দেন হচ্ছে আমি চাইলে এই সেকশনটা হাইড করতে পারি এখানে ক্লিক করে, আবার এই সেকশনটা হাইড করতে পারি এখানে ক্লিক করে। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা সেকশন এখান থেকে হাইড করতে পারি এবং এক্সপেন্ড করতে পারি। তো এইবার আমরা দেখবো যে হচ্ছে এখানে এই সেকশনগুলো কিভাবে আনতে পারি। তো দেখেন এখানে সোয়াচেস আছে, কালার আছে, কালার প্লেট, প্রপার্টিস। ওকে, তো আমরা দেখি যে এখান থেকে এটা যদি ডিলিট হয়ে যায় বাই চান্স আপনি কাজ করতে করতে, বা আমরা নিজেরা হচ্ছে এখান থেকে এটা সরাই ফেলতে পারি। তো কীভাবে পারি, এটার উপরে রাইট বাটন ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করার পরে হচ্ছে ক্লোজ ট্যাব গ্রুপ, তাহলে আমার ওই প্লেটটা সরে গেলো এখান থেকে, ঠিক আছে। আবার প্রপার্টিস প্লেট আছে এখানে, আমি যদি চাই যে প্রপার্টিস প্লেটটা সরে যাবে, তাহলে আমার কী করতে হবে, এখানে রাইট বাটন ক্লিক করে ক্লোজ ট্যাব গ্রুপ হচ্ছে আমার ক্লিক করতে হবে, তাহলে এটা চলে যাবে। তো এইগুলো আমরা কিভাবে আনতে পারি, এই যে প্রত্যেকটা এখানে প্লেট দেখলেন, এগুলো প্রত্যেকটা পাবেন হচ্ছে উইন্ডো যে আমরা মেনু দেখছি মেইন মেনু, এই মেইন মেনুর আন্ডারে যে সাব মেনু আছে এগুলোই আমরা এখানে নিয়ে আসতে পারি। তো কীভাবে নিয়ে আসতে পারি, ধরেন আমি যদি হচ্ছে একটার উপরে ক্লিক করি যে হচ্ছে কালার, তো দেখেন আমার কালারটা অবশ্যই এখানে আগে থেকে নিয়ে আসা আছে। তো আমি চাইলে এটা কিন্তু আবার বাইরেও নিয়ে আসতে পারি, বাইরে নিয়ে আসতে পারি এবং এখানে ছোট্ট করে রেখে দিতে পারি। তো আপনি আপনার কাজের সুবিধার্থে যেখানে ইচ্ছা আপনার মনে হয় রাখলে ভালো হবে বা আপনার জন্য সুবিধা হবে, তো আপনি সেখানে রেখে দেবেন। তো আমি চাই যে হচ্ছে এটা এখানে রাখবো, তাহলে কি করব, এটা এখানে টেনে নিয়ে আসলাম, অথবা আপনি বড় করতে পারেন, ছোট করতে পারেন, যেভাবেই আপনার ইচ্ছা। তারপর হচ্ছে এটা টেনে নিয়ে এখানে ছেড়ে দেবো, তাহলে হচ্ছে এটা আমার এখানে চলে আসলো। তো এইভাবে আমরা হচ্ছে এখানে যা যা দরকার আমরা এখানে নিয়ে আসবো, এবং কোনটার কী কাজ সেগুলো আমরা বিস্তারিত পরবর্তী টিউটোরিয়ালগুলোতে দেখব। আর তারপরে আমি যদি একটু দেখাই যে হচ্ছে এখানে আমি নিজের যে ইন্টারফেসটা বানালাম, অর্থাৎ প্রত্যেকটা প্লেট এখানে ইচ্ছা মতো সেট করলাম, বা আমি চাইলে এখানে সেট করে রাখতে পারি, এখান থেকে টেনে এনে আবার হচ্ছে একটা ডিলিট করে দিতে পারি। তো আমি চাই যে প্রত্যেকবার যখন ফটোশপটা ওপেন করবো আমি এই সেম ইন্টারফেসটা দেখবো। তো তার জন্য কি করতে হবে, আমাকে হচ্ছে একটা নিউ ওয়ার্ক স্পেস ক্রিয়েট করতে হবে। দেখেন যে আমার অলরেডি একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট করা আছে। ওকে, তো আমি যদি ওয়ার্ক স্পেস একটা ক্রিয়েট করা থাকে, তাহলে প্রথমে দেখাই যে কী সুবিধা। ধরেন আমি এটা এখানে আনলাম, এটা এখানে আনলাম, ঠিক আছে, ইচ্ছা মতো আনলাম, বা এটা ডিলিট হয়ে গেল, তাহলে আমার কিন্তু এটা এখন নাই, কিন্তু আমি চাচ্ছি যে আমি এটা এখানে নিয়ে আসবো। তো আমি এখানে যাব, আবার পুনরায় বারবার খুঁজে খুঁজে নিয়ে আসবো। তো এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, এর জন্য কী করতে পারি যে আমি হচ্ছে ওয়ার্ক স্পেস সেভ করে রাখছি। এখন যদি আমি রিসেট টিআরকে দিই, আমার ওয়ার্ক স্পেসের নাম দিয়েছিলাম আমি হচ্ছে টিআরকে, তো রিসেট টিআরকে দিলে কী হবে যে আমার একদম প্রথমে যে যেমন ছিল বা আমি যেভাবে সাজায় রাখছিলাম জিনিসটা আমি সেভাবেই পাচ্ছি, ঠিক আছে। তো এটা হচ্ছে সুবিধা। তো এটা কীভাবে আমরা ক্রিয়েট করতে পারি সেটা হচ্ছে দেখেন, এখানে ক্লিক করব এই বাটনটাতে, দেন হচ্ছে কী করব, এখানে নিউ ওয়ার্ক স্পেসে যাব। তো নিউ ওয়ার্ক স্পেসে আমার এখানে নাম দিতে পারবে। তো আমি একটা নাম দিলাম টেস্ট। ওকে, তো টেস্ট দেওয়ার পরে এখানে আমার সেভ ক্লিক করব, তাহলে দেখেন যে আমার এখানে টেস্ট চলে আসছে। এখন আমি এখানে যা যা সেট করব, আমি যদি চাই হচ্ছে এটা ডিলিট করে দেবো, তাহলে কিন্তু আমার
এগুলা এখানে থাকবে না, ঠিক আছে। আমি যদি একটু মুভ করি আমার আগের হচ্ছে ওয়ার্ক স্পেসে, দেখেন আমি টিআরকেতে চলে গেছি, আমার টিআরকেতে যেমন ছিল তেমন পাইছি। এখন যদি আমি হচ্ছে টেস্টে আসি, দেখেন আমার টেস্টে আমি এগুলো ডিলিট করে দিয়েছিলাম না কয়েকটা, তো সেগুলো কিন্তু এখানে নাই। আমি যদি আবার এখানে নিয়ে আসি তাহলে আবার ওগুলো পুনরায় শো করবে। তো এইটা হচ্ছে এর সুবিধা, এটা খুব ভালো একটা ফিচার। তো এইভাবে হচ্ছে মূলত বেসিক যে জিনিসগুলো ছিল সেগুলো দেখালাম। আর এখানে হচ্ছে লেয়ার, ধরেন আমি একটা কি বলবো, এখানে একটা রেক্টেঙ্গল নিলাম, রেক্টেঙ্গল শেপ নিলাম, তো রেক্টেঙ্গল শেপটা নিলাম। এখানে দেখেন একটা অটোমেটিক নিউ লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, যে লেয়ারটা কি করতে পারি আমরা হাইড করতে পারি। ওকে, তো কোনটার কি কাজ, এইভাবে হচ্ছে প্রত্যেকটা প্লেট, লেয়ার প্লেটের কাজ কি, ক্যারেক্টার প্লেটের কাজ কি, কালার প্লেটের কাজ কি, তো প্রত্যেকটাই আমরা দেখব বিস্তারিত। আমরা আজকে টিউটোরিয়ালে জাস্ট দেখলাম কি যে হচ্ছে এই যে প্লেটগুলো, তারপর হচ্ছে টুলগুলো কোথায়, কোনগুলোর প্লেসমেন্ট কোথায় এবং কোনগুলো আমরা পেতে পারি খুঁজে। কারণ পরবর্তীতে আমি দেখা গেলো মুখে বলবো যে হচ্ছে মুভ টুলে ক্লিক করছি, তো মুভ টুলগুলো কোথায় থাকে সেটা আমাদের জানতে হবে, যে টুলগুলো হচ্ছে লেফটে থাকে এবং মেনু কোথায় থাকে, মেনুগুলো উপরে থাকে। ওকে, তো প্লেটগুলো কোথায় রাখছি, আমি ডান সাইডে রাখছি। আপনি অবশ্যই আপনার ইচ্ছা মতো আপনি বাম সাইড ডান সাইড যে কোনো সাইডে আপনি রাখতে পারেন। দেখেন আমি যদি হচ্ছে এই পুরো প্লেটটা ধরে এখানে রাখতে পারি, ঠিক আছে। তো এইভাবে আমি রাখতে পারি। আবার চাইলে হচ্ছে এটা দেখেন এক্সপেন্ড করতে পারি, তাহলে হচ্ছে ডবল ডবল করে শো করবে। এই একই জিনিস জাস্ট হচ্ছে পাশাপাশি শো করলো, ঠিক আছে। আবার যদি চাই এইটাও আমি সরায় নিয়ে আসতে পারি এই সাইডে, ঠিক আছে। আপনি আপনার ইচ্ছা মতো আপনি খুব সুন্দরভাবে এগুলো সাজায় নিতে পারেন। তো চাইলে আবার কি করতে পারি, চাইলে আবার কি করতে পারি, রিসেট করতে পারি। ওকে, আগের মতো। তো আজকে এই পর্যন্তই সমাপ্ত করছি। আর আশা করি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দয়া করে। আর অনেক 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 ধন্যবাদ যে আমাদের সাথে এতক্ষণ ছিলেন এবং ভিডিওটা দেখছেন। আশা করি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কোনো সমস্যা থাকলে অবশ্যই মেসেজ করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।